হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো এবং ভাবছো উচ্চ মাধ্যমিকের পরে আর্টস নিয়ে নিজের ক্যারিয়ারটা না করে ইঞ্জিনিয়ারিং লাইনে ক্যারিয়ার করতে চাও, যেমন মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, প্রিন্টিং টেকনোলজি ইত্যাদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তোমরা নিজেদের ক্যারিয়ার করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমাদের নিজেদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ক্যারিয়ার করার জন্য তোমাদের কী করতে হবে? প্রথমত তোমরা কী করবে, যে সায়েন্স নিয়ে আবার উচ্চ মাধ্যমিক দেবে, সায়েন্স নিয়ে আরেকবার উচ্চ মাধ্যমিক দেবে, 10+2 আরেকবার উচ্চ মাধ্যমিক দেবে। তো এটা তো কেউ করবে না, আমি জানি, কারণ ফিরে ডবল করে উচ্চ মাধ্যমিক দিতে কারোরই ভালো লাগবে না। তো এর একটা অল্টারনেটিভ উপায় রয়েছে, তোমরা পলিটেকনিক করবে 3 বছরের। 3 বছরে তোমরা 3 বছরে যদি পলিটেকনিক করো, তাহলে তোমরা নিজেদের ক্যারিয়ার কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল কিংবা প্রিন্টিং টেকনোলজিতে তোমরা নিজেদের ক্যারিয়ার করতে পারবে। এটা অ্যাকচুয়ালি 3 বছরের কোর্স। বর্তমানে চাকরির বাজার যেহেতু খারাপ, সেই কারণে তোমরা নিজেদের ক্যারিয়ারটাকে যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ড যেমন প্রিন্টিং টেকনোলজি বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি করতে চাও, তাহলে তোমাদের ভবিষ্যতে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে কোনো অসুবিধা হবে না। এবারটাই বলা যায় কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে। তোমরা চাইলে এখন থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইভেট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে, যেখানে তোমাদের খরচ 80 থেকে শুরু করে 1,20,000 এর বেশি হতে পারে, সেটা কলেজ অনুযায়ী ডিপেন্ড করে। তোমরা এখন থেকে ইউটিউবে সার্চ করে বা গুগল ম্যাপে সার্চ করবে যে পলিটেকনিক, প্রাইভেট পলিটেকনিক, তো বিভিন্ন কলেজ তোমরা দেখতে পাবে। তার মধ্যে আমি একটি পলিটেকনিক কলেজের নাম নিচ্ছি, শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা হচ্ছে বারুইপুরে অবস্থিত। সাউথ ক্যালকাটা পলিটেকনিক, এমন অনেক পলিটেকনিক কলেজ রয়েছে, ঠিক আছে। তোমরা সার্চ করে নেবে প্রাইভেট পলিটেকনিক, তোমাদের ঘরের আশেপাশের পলিটেকনিক, তোমাদের ঘরের আশেপাশে সবথেকে আশেপাশে যে পলিটেকনিক রয়েছে, সেই পলিটেকনিক কলেজটি কীভাবে খুঁজবে তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। সেটা যদি চাও তো কমেন্ট করে নেবে, আজ নয় কাল ভিডিওটি বানাবো। তো এবারে দেখা যাক এবারে সরকারি কলেজে কীভাবে পড়বে। সরকারি কলেজে তোমাদের খরচ 4,000 টাকা থেকে শুরু করে 8,000 টাকার মধ্যে, মানে 4,000 টাকা থেকে শুরু করে 8,000 টাকার মধ্যে তোমাদের সরকারি পলিটেকনিক কলেজে অ্যাডমিশন হয়ে যাবে। এটা দেখা যাক সরকারি পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেয় কী করে। যাদের মাধ্যমিকে 65% বেশি নাম্বার রয়েছে বা 60% নাম্বার রয়েছে, তারা ইজিলি সরকারি পলিটেকনিক পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য তোমাদের একটি ফর্ম ফিল আপ করতে হয়, যে ফর্মটা নাম হচ্ছে জেক্সপো, যেটার ফর্ম ফিল আপ মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসার পরে এই ফর্ম ফিল আপগুলো চলে, যেখানে কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমাদের নিজেদের কলেজ চয়েস করতে হবে। এই কাউন্সিলিংয়ের ব্যাপারে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ভিডিও বানিয়েছে এবং বানায়, সেগুলো তোমরা সেই চ্যানেলগুলোকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং লেটেস্ট আপডেটের জন্য আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে পারো। এটা দেখা যায় পলিটেকনিকে কী কী ব্রাঞ্চ রয়েছে। পলিটেকনিকে মেন যেটা ব্রাঞ্চ রয়েছে, একটা হচ্ছে মেকানিক্যাল, সিভিল, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স, এমন করে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। তোমরা মানে এই সমস্ত ব্রাঞ্চ সম্পর্কে জানতে এর জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, ঠিক আছে, বা আমার চ্যানেলে বানানো রয়েছে, তোমরা সেটা দেখতে পারো। তো উচ্চ মাধ্যমিকে যারা, এবারটা বলা যাক যে পলিটেকনিক করার পর তোমরা কীরকম স্যালারি পেতে পারো। পলিটেকনিক শেষ করার পর তোমরা স্যালারি পেতে পারো অ্যারাউন্ড 15 থেকে শুরু করে 20-22K। তোমরা শিওর এরকম স্যালারি তোমরা খুব সহজে পেয়ে যাবে। এবং পলিটেকনিকের পরে তোমরা BCA, টেক এই সমস্ত কোর্স করতে পারো যদি করতে চাও, ঠিক আছে। এগুলো করলে তোমাদের স্যালারি আরও বেশি বেড়ে যাবে, ঠিক আছে। তোমাদের স্যালারি অ্যারাউন্ড 1 লাখ পর্যন্ত হতে পারে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ভেতরে চাকরি নেই, পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে যেমন পুনে বা অন্যান্য যে শহরগুলোতে ভালো স্যালারিতে কাজ পেয়ে যেতে পারো, ঠিক আছে। এবারে বন্ধুরা, তোমরা যদি পলিটেকনিক করতে চাও তাহলে তোমরা ভালো করে জানো, গুগল জেমিনাই, ChatGPT, গ্রুপ বা বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের থেকে বিভিন্ন কোশ্চেন করে তোমরা এটা জেনে নিতে পারো তোমাদের জন্য ভালো ক্যারিয়ার বা ভালো ব্রাঞ্চ কী হতে পারে, সিভিল হতে পারে কি মেকানিক্যাল হতে পারে। এটুকুই বলার ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হ্যাপি, স্টে কুল।